আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এসেছি ঢাকা শখের বাজারে। আজকে এখানে শখের বাজার অনুষ্ঠিত হচ্ছে, আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন আমরা যাই ভিতরে। এখানে একটা বইয়ের রয়েছে। আসসালামু আলাইকুম। এগুলো বই কেমন কেমন প্রাইস? প্রত্যেকটার গায়ে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস 270 টাকা। প্রথম দর্শন। আচ্ছা আচ্ছা, এগুলো কি? 3D 10 টাকা পার পিস। এগুলো 20 টাকা। ঠিক আছে, আছি নেবো। এখন স্টলটা ঘুরে দেখি আমরা। শখের বাজার, ঢাকা ঋদ্ধিতে। এখানে দেখেন সেই 100 টাকা নোট, আগের, বর্তমান, 10 টাকা, 50 টাকা। প্রাইস কত হয়ে যান? সাড়ে পনেরোটার প্রাইস কত? 60 টাকা। আমি মাত্র আসলাম। আসসালামু আলাইকুম। প্রত্যেকটার গায়ে প্রাইস দেওয়া আছে না ভাইজান? জি অবশ্যই। দেখি ভাইজান, এই যে আমাদের 20 টাকা নতুন নোট। ভাইজান প্রাইস কত? 2200 টাকা। 2000 টাকা, 2200 টাকা। নতুন নোট, পুরাতন নোট, আগের। এখানে আরো একটা স্টল রয়েছে। যেখানে নতুন 10 টাকা নোট, নতুন 20 টাকা নোট, 2 টাকা নোট। এটা ইন্ডিয়ান কত ভাইজান? 20 টাকা। মানে বান্ডিলটা কত? এটা 20 রুপি। ইন্ডিয়ান 50 টাকা নোট। এটা 2 টাকা। পাকিস্তানের 10 টাকা। এগুলো আপনার সেতু এবং টিকিট, এগুলো 50 টাকা। স্মারক নোট আছে 100 টাকা। ঠিক, আজকের এই শপিং মেলা ঋদ্ধিতে হচ্ছে ঢাকা মিরপুর 11-তে। আমি আজ এসেছি সেখানে। যেগুলো কয়েন, 25 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন, 5 টাকা, 1 টাকা বান্ডিল। ভাইজান 1 টাকা বান্ডিলটা কত? আচ্ছা জি, তারপর একটা যদি একটা বান্ডিল হয়
7,000 টাকা 1 টাকা নোট, জি। একটা কি নোট এখানে দেখতে পাচ্ছেন, এবং 5টা কি, 2টা কি নতুন। এটা স্মারক নোট, স্মারক নোট। এটা বাংলাদেশের বাংলাদেশ 5 টাকা ব্যাংক নোট অফ পলিমার ব্যাংক নোট বাংলাদেশ। এগুলো আপনার বিভিন্ন, এই যে একটি কি নোট, সরি কয়েন। এই একটি কয়েনটা কত ভাই দেন প্লিজ? এটা একটিটা কত? 50 টাকা পার পিস। জি জি। শখের বাজার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রংপুর থেকে এসেছি। মোটামুটি তো প্রায় এগুলোর গায়ে রেট দেওয়াই আছে। 600 টাকা, 500 টাকা, বিভিন্ন প্রাইস। এগুলো অ্যালবাম, অ্যালবামের মধ্যে আপনারা টাকাগুলো রাখতে পারেন সংগ্রহ করে। আসসালামু আলাইকুম। এইটা আপনার 400 টাকা প্রাইস না? এখানে চাবি রিং রয়েছে। পোস্ট অফিস, একটা কেপ বিমান, ঠিক। এটা আজকে অনুষ্ঠিত হচ্ছে রিদ্দিতে, মিরপুর 11। মিরপুর 11-তে আজকে এটার প্রোগ্রাম হচ্ছে শখের মেলা। এখানে আপনি ম্যাচের কাঠি। আসসালামু আলাইকুম। এই রংপুর থেকে আসছি এই শখের মেলা দেখতে। এগুলো প্রাইস কেমন? এগুলো আমি আসলে জানি না। আচ্ছা আচ্ছা। এগুলো কত করে পায়? কত ইঞ্চি না? কত করে? 100 করে রাখেন। 120, সরি 120 করে। হ্যাঁ? আরো স্টল রয়েছে এখানে, আপনাদেরকে যদি দেখা, এগুলো স্টাম্প, নানান রকমের স্টাম্প রয়েছে এখানে। আসসালামু আলাইকুম। এগুলো আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। স্টলে রয়েছে আবার আমরা এদিকে যদি একটু চলে আসি, এগুলো এক পিস 200 টাকা করে, এগুলো এক পিস 50 টাকা। এটা 500 টাকা নোট। স্টাম্প 200 টাকা।
আরো একটা স্টলে আমরা যাই, দেখি। আসসালামু আলাইকুম। গ্লেস্টাম, চাবির রিং, সালাম আলাইকুম ভাইয়া। এগুলো কি ভাইয়া? পারফিউম। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন প্রাইস? প্রাইস পরে হলো গিয়ে 150 থেকে 200 টাকা করে। এটা হলো গিয়ে আলাদা ব্র্যান্ড অনুযায়ী আর কি। আচ্ছা আচ্ছা। আর এই যে এগুলো এক টিকি নোট গুলো কেমন ভাইয়া? এগুলো এক একটা আলাদা আলাদা পিস হিসেবে প্রাইস। এটা এমন সাইডে লেখা আছে। প্রত্যেকটার গায়ে আর কি মূল্যটা দেওয়া আছে নাকি? প্রত্যেকটা প্যাকেটের গায়ে মূল্য পার পিসের মূল্য। জি জি। আর এগুলো পার পিস দাম 5 টাকা করে। যে নতুন 200 টাকি নোট, এই অ্যালবামে আগের 1 টাকা প্রাইস 1200 টাকা। এগুলো পার প্রাইস, এটা 1 টাকা 1400 টাকা। আসসালামু আলাইকুম রনি ভাই, আপনাকে ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আজকে শখের মেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ডিসিতে। আইপি স্টল এখানে রয়েছে, এখানে আপনাদেরকে দেখাই দিতে চাই। যেমন এখানে রয়েছে পেপার। রনি ভাই বলছিলেন কই গেছো? আমি আজ এসেছি ঢাকা শখের মেলায়, ঠিক মিরপুর 11তে ঋষি বিল্ডিং এ। এখানে আপনি দেখতে পাচ্ছেন ঢাকার বিস্তান এলাকার পেপার, আগের পেপার, দৈনিক পাকিস্তানের সময়ের পেপার। এগুলো আপনার কয়েন। আপনারা একটা কয়েন এটা কি জিনিস ভাইজান? এটা কি জিনিস? আচ্ছা আচ্ছা, দলিল। এটা ইন্ডিয়ান। না, ভাইজানের বাসা কোথায়? নীলফামারী সদর। আমি রংপুর থেকে এসেছি। আমাদের সদর চাচা, তিনিও এসেছে, তার সাথে ধরে আজ আমরা এসেছি শখের মেলায়। আপনাদেরকে আরো যেমন এটা উপজেলা দোয়ারার বাজার, মহল্লা দর, জেলা সুনামগঞ্জ। সিন্ধুক।
10 টাকার প্রাইস বন্ড, বর্তমান সেটা নেই, এটা আগের। ঠিক, এটা চাবি, এটা চাবি। এগুলো সম্পূর্ণ পিতলের তৈরি। আপনাদেরকে আরেকটু দেখার চেষ্টা করি। এখানে ম্যাচ, ম্যাচ, আরব জাতি ম্যাচ। এখানে ম্যাচের আপনার ফ্যাক্টরি কাগজ। আপনাদেরকে এখানে আরো একটু দেখে দিতে চেষ্টা করি। পিতলের তৈরি লাঠি, চামচ। আমাদের যেমন 50 টাকা নোটে রয়েছে এই যে জিনিসটা, গরু গাড়ি। এগুলো সম্পূর্ণ পিতলের তৈরি, পিতল, তামা, কাঁসার মধ্যে তৈরি এগুলো। ভাইজান, এগুলো প্রাইস কেমন? ভাইজান, আসসালামু আলাইকুম, এগুলো প্রাইস কেমন? এই যে এই এটার 1400 টাকা। প্রাইস 1400 টাকা। কোনটা? যে আপনার এই যে জিনিসটার প্রাইস 1700। 1700। জি জি, 1700 টাকা। আর এই যে এগুলো আপনার এগুলো 700 টাকা করে। 700 টাকা করে, বিভিন্ন প্রাইস। হ্যাঁ, সবগুলোর এক প্রাইস। জি জি, অবশ্যই। আর এই জিনিসটা কি ভাইয়া? এটা জি, এটা হচ্ছে গোলাপ জল জানে। গোলাপ জল রাখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা তো সম্ভবত প্লেট। জি জি, এটা প্লেট। এটা কাঁসার প্লেট। কাঁসা। জি জি। যেটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না। কাঁসার প্লেট গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। এগুলো আগে। হ্যাঁ, অনেক আগে। জি জি। আর এই যে এই জিনিসটা কি? কোনটা? এটা জি, এটা হচ্ছে কোরআন শরীফের বক্স। কোরআন শরীফের বক্স। হ্যাঁ। প্রাইস কেমন জানেন? এটা প্রাইস 2500 টাকা। 2500 টাকা। জি। আমি রংপুর থেকে এসেছি। রংপুর। জি, আপনাদের শখের বাজার দেখতে আমি রংপুর থেকে এসেছি। ঠিক আছে, আরো আপনাদেরকে দেখাই এখানে ম্যাচের এগুলো ম্যাচের বক্স প্লাস ম্যাচও রয়েছে এখানে। বিভিন্ন ফল ফ্রুট লেভেল জাতীয় ম্যাচ। আসসালামু আলাইকুম, আজ রংপুর থেকে এসেছি। জি, আপনাদের শখের মেলা দেখতে, আপনাদের শখের মেলার আয়োজনটা দেখতে রংপুর থেকে এসেছি। এগুলো স্ট্যাম্পের ইয়েগুলো কত করে? এগুলো স্ট্যাম্পের একটা একরকম প্রাইস। ভালো লাগছে। ঠিক, আমি আজ এসেছি শখের বাজার। এইটা খুব সুন্দর একটি আয়োজন করেছে। ঠিক ঢাকা মিরপুর 11, ঢাকা মিরপুর 11 বৃদ্ধি বিল্ডিং এ, সেকশন 11। আরো এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন এটা আপনার সম্ভবত কলম।
হচ্ছে অনেক কালার আপনাদেরকে আরো কিছু দেখিয়ে দিতে চাচ্ছি। এখানে এগুলো, সালাম আলাইকুম ভাই, এগুলো অ্যালবাম না? এগুলো আপনার ম্যাচ রয়েছে, এগুলো আপনার বিভিন্ন, যেমন এটা কাঠি, এটা আবার লেভেল আপ, বিভিন্ন লেভেলের মতো, যেমন সালমান ম্যাচ, আমাদের আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি। তেরাজান, এটাও একটা ম্যাচের। এটা আবার জেটিআই কোম্পানির ম্যাচের বক্স। এগুলো পকিমন। এটা কি ভাইজান কার্ড না? এটা পকিমন কার্ড, এটা দিয়ে খেলার জন্য, বাট সাজিয়ে রাখার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান এগুলো ঘড়ি প্রাইস গুলো কেমন, কত প্রাইস? এগুলোর প্রাইস 100 টাকা করে। এবং এই যে ম্যাচগুলো, এই ম্যাচগুলো আপনার দুটোর দাম 100 টাকা। ক্যামেলের, ক্যামেল লাইটার, এটা বেনসনের। না, সিগারেট বক্স। সিগারেট বক্স, বিভিন্ন ব্র্যান্ড, আবার মেরিস কোম্পানি, এটা বৈশাখী লাইটার, এটা সুপার 80 স্টারের। এই ম্যাচগুলো শুভ নববর্ষের সময় বের হয়েছিল। এটা এটা আপনার পার পিস 20 টাকা করে। এটা সম্ভবত যে নতুন সিগারেট যে বের করছিল, হ্যাঁ, ওর সাথে এটা 1 ডজন 150।
আপনাকে আমি বলতে চাচ্ছি, আমার জিজ্ঞাসা করতেছেন, আমি আমি রংপুর থেকে আসছি। হ্যাঁ, আপনি রংপুর থেকে এসেছেন। জি। এখানে আপনি কি দেখতে পেরেছেন? এখানে আমি শখের বাজারে এখানে আমি নোট কিনতে আসছি। নোট নোট ম্যাচ বক্স। এখন ক্রয় করি, এখনো ক্রয় করি নাই। 5200 টাকার অলরেডি মানে আর কি পছন্দ। জি জি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে এসেছেন? উনি হচ্ছে বরিশাল্লা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে, বলেন। হ্যাঁ, কালেকশন। আপনি কি বিষয় নিয়ে? আমার ব্যাংক নোটে মেনলি কালেকশনের বিষয়। আচ্ছা আচ্ছা, আপনি ব্যাংক নোট কালেকশন। আচ্ছা আচ্ছা, আমি রংপুর থেকে এসেছি আপনাদের এই শখের মেলা দেখতে। আপনাকে স্বাগতম। অনেক দিনের আশা, অনেক দিনের ইয়ে যে আপনাদের শখের মেলা এবং আরো সরি বাজার আপনাদের দেখার অনেক দিন যে আশা ছিল, আশা আলহামদুলিল্লাহ আরো আপনাদের প্রোগ্রাম হয়ে থাকে, আরো প্রোগ্রাম হয় সেখানে একটা কি প্রোগ্রাম আছে? আচ্ছা, তো একটা মেলা বা কিছু একটা আগে বলে দেওয়া হয় আসলে। জি জি, আমি আসতে পারি না, তার মাঝে অনেক দিনের পরে আসার পর মানে আমি আজকে মেলায় ক্রয় করিনি, আমার কালেকশনের বয়স অনেক। আমি 2009-10 সাল থেকে শুরু করছি, আমার তো 15 বছর প্রায় হয়ে গেছে। তো যার জন্য এখন কালেকশন খুব বেছে বেছে, কারণ আমার হিউজ কালেকশন হয়ে গেছে। দেখা যাচ্ছে বাংলাদেশের হিউজ একটা অ্যামাউন্ট হয়ে গেছে, ফরেনের আমার 170টা দেশের উপরে নোট কালেক্ট হয়ে গেছে। তো যার জন্য এখন আমার একদম খুঁজে খুঁজে যেটা নাই বা রেয়ার বা একটু বেশি দাম যেগুলো কালেক্ট করা হয়নি ওইগুলোই আসলে দেখা যায় যে প্রতি মেলা আসলে একটা বা দুইটার বেশি পাই না, কারণ সব যা আছে সব আমার কাছে আছে। এটা এই আপনি যেহেতু নতুন এসেছেন, আপনার জন্য শুভকামনা, আরো আসেন এটাই। আর খেয়াল রাখবেন যে মানে এই জগতে যারা আছে সবাই করে কি আর কি আগ্রহের জন্য প্রথম দিকে সব কিনে ফেলে, মানে না বুঝে। তো সেই ক্ষেত্রে বুঝে বুঝে একটা লিস্ট করে বা একটা মেন্টালিটি নিয়ে যে আমি এই জিনিসটা রাখবো, তাহলে দেখবো যে আপনার কালেকশনটা সুন্দর হবে। আমিও আর কি মোটামুটি কিছু কালেকশন করেছি আমার কাছে। আজকে 2024 সালে আচ্ছা আচ্ছা সময়টা নতুন কে জানা, প্রত্যেকটা নোট সম্পর্কে জানলে, ওই যদি বাংলাদেশের কথা বলি তাহলে ওই সময়কার বাংলাদেশ কেমন ছিল, ওই নোটের সময় বাংলাদেশের চালের দামটা কেমন ছিল, এটা চিন্তা চলে আসে। আবার ফরেন চিন্তা করলে আপনি যে দেশ কালেক্ট করবেন ওই দেশ সম্পর্কে একটা ধারণা হয়। যেমন আমরা যদি আফ্রিকার দিক চিন্তা করি, ওদের ডিজাইন এত সুন্দর, ওদের কালচার নিয়ে এত সুন্দর করে আঁকা হয়। আবার যদি আমরা ইংল্যান্ডে চলে যাই তাহলে রানী এলিজাবেথ, তাকে নিয়ে একটা চিন্তা আসে। মিডল ইস্টে গেলে দেখা যায় মধ্যপ্রাচ্যে ইসলামিক সাহিত্য নিয়ে এরকম, মানে আপনি জানার এটা বড় হয়ে যাবে। এটা 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 কাতার, সরি কাতারের এটা। এবার এটা হলো রুয়ান্ডা। ভাইজান আপনি একটু যদি নোটগুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এই যে আমি যদি বাংলাদেশের পাশে যেমন আফগানিস্তান, তারপরে এটা আফ্রিকার অ্যাঙ্গোলা, তারপরে এটা হলো ভুটান, তারপরে এটা আছে মিয়ানমার বা বার্মা, আগের ইস্যু এটাও মিয়ানমারের। হ্যাঁ, তারপরে এটা আছে বুরুন্ডি, এখানে বেলারুশ আছে। এখানে আছে কম্বোডিয়া মিয়ানমারের পরে। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, এবং এখানে যে দেখেন যে পঞ্চ সাপের মাথার মতো একটা সুন্দর ছবি, মানে একটা সাপের যদি 5টা মুখ হতো তাহলে মানে পৌরাণিক কাহিনী যেরকম হয় সেইটার একটা চিত্র। এই যেখানে দেখেন গৌতম বুদ্ধের ছবি দেওয়া আছে, এটাও সেম, এই যে একই স্ট্রাকচার। এটা কঙ্গো,
তারপরে এটা হলো চীনের অনেক আগের নোট, মানে এটা কিন্তু একটা ইউনিক বিষয়। এটা হলো আপনার আমাদের যেরকম 1 টাকা, সেই 1 টাকার 100 ভাগের 1 ভাগ কি 1 পয়সা, একইভাবে ওখানে চীনের যে 1 ওয়ান সেটার 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 পয়সা। এটা কিন্তু 1 টাকা না, ঠিক আছে। তারপরে এটা চীনের 1 ওয়ান, এটাও দেখবেন এইটার 1-এর 5 পয়সা, তো 5 একের পয়সা। এটা 5। হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা। এইটার 100 ভাগের 1 ভাগের 5 গুণ, 5 পয়সা। তারপরে এখানে যদি আমরা এটা মিশরের এই যে দেখেন ফেরাউন বা বিভিন্ন মূর্তির ছবি দেওয়া আছে, হ্যাঁ, মিশর। তারপরে এটা হন্ডুরাস, এটা গোয়ানা, এটা হলো আফগানিস্তানের, কিভাবে আফগানিস্তানের নোট। তারপরে এখানে আছে ইন্দোনেশিয়ার নোট, ওদের নোটের দাম খুবই কম। তো তারপরে 1000 হ্যাঁ, এই 1000-এ বাংলাদেশি ফেস ভ্যালু হবে 10 থেকে 15 টাকা মাত্র, মাত্র, মাত্র। জি, হ্যাঁ, হ্যাঁ। এগুলো ইন্দোনেশিয়ার, এগুলো নতুন ইস্যু, আরো এখন সেলের ক্ষেত্রে প্রাইস তো এরকম, কারণ এই নতুন নোটটা তার সংগ্রহ করতে হয়েছে, সে বাংলাদেশে তো পাবে না, সেই ক্ষেত্রে দাম বেশি। কিন্তু আপনি যখন ওই দেশে ইউজ করে, সেক্ষেত্রে বাংলাদেশের মতো বললাম যে 15 টাকা, 20 টাকা প্রাইস। আপনার তারপর এটা হলো ইরানের, কয়েকদিন আগে আমরা দেখছি ইসরায়েল ইরান যুদ্ধ, আয়াতুল্লাহ খামেনি যিনি ইরানের বিপ্লবের মানে একজন মুখ্য নায়ক বলা যায়, এটা সবই আয়াতুল্লাহ খামেনির ছবি। তারপরে এটা তো আমাদের পাশের দেশ ভারত, হ্যাঁ, মহাত্মা গান্ধীর ছবি, আমরা যদি জানি মহাত্মা গান্ধীর ছবি। তারপরে এটা হলো উত্তর কোরিয়া, হ্যাঁ, কিম জং উনের যে দেশ, কিম জং উনের দেশের, হ্যাঁ। তারপরে এটা আছে লেবানন। নোটগুলো যতই দেখি হ্যাঁ, ততই তারপরে এইটাও সেম, এটা হলো মিয়ানমার বা বার্মার যেটা আমরা বলি, সেখানের একইভাবে এক কিয়াত হলো ওদের মেন টাকা, বা আমাদের যেরকম টাকা সেটার অর্ধেক, অর্থাৎ 50 পয়সা হিসাব করলে যেরকম যদি নোট হইতো, একইভাবে ওদের 1 কিয়াতের অর্ধেক মানে 50 পিয়াস তার একটা নোট। ইউনিক বিষয়, যেটা আমাদের দেশে হয়তো নাই। একেবারে বাইরে যতই টাকা হ্যাঁ, দিবে ততই হ্যাঁ। দেখে মনে হয় এত সুন্দর সুন্দর হ্যাঁ। বাইরের দেশের টাকা। এখানেও সেম, এটা হলো মঙ্গোলিয়ান নোট, ঠিক আছে, যেখান থেকে চেঙ্গিস খান আসতো আইসা, হ্যাঁ, এগুলো ইতিহাস অনেকেই জানে। তো সেই মঙ্গোলিয়ার একইভাবে এই নোটগুলার পয়সা, এই যে দেখেন 50 পয়সা, একইভাবে ইউনিক বিষয়। তারপরে এটা আফ্রিকায় গেলাম আমরা, এখানে মালাউই আছে, তারপরে এখানে মাদাগাস্কার আছে, এটা আবার ইউরোপের মলদোভা। তারপরে এখানে আছে ওমান, এইটাও একইভাবে, এই ওমানের 122, ওমানের 1000 বাইসা হলে 1 ওমানি রিয়াল হয়। অর্থাৎ এরকম 10টা নোট যোগ করলে তাহলে 1 রিয়াল হবে। এটা প্রায় 100 টাকা এখানে দেওয়াই রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটা নেপাল, নেপালে আগে রাজবংশ ছিল, এখন নাই, তাই এখন হলো হিমালয়ের ছবি, আর আগে রাজাদের ছবি ছিল। তারপরে এটা পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্নাহর ছবি, এটাও পাকিস্তানের ছবি পাকিস্তানের। এটা পাকিস্তানের একটি স্মারক নোট। পাকিস্তানের একটা স্মারক নোট হ্যাঁ। কত? 75 টাকা। 75, অর্থাৎ স্বাধীনতার 75 বছর, 1947 থেকে 2022। এবং এখানে জি, জি, রুপি, 75 রুপি। এবং এখানে যাদের ছবি আছে তারা খুবই বিখ্যাত। এখানে আছে হলো মোহাম্মদ আলী জিন্নাহর ছবি আছে, ওনার বোন ফাতেমা জিন্নাহর ছবি আছে, আবুল কালাম আজাদের ছবি আছে, এবং পাকিস্তানের জাতীয় কবি নামটা এখন মনে নাই। আচ্ছা, ওইটা তো পরে ওটা দর্শক অনেকে জানে, আমার এই মধ্যে মাথায় আসতেছে না। আচ্ছা, ওটা সমস্যা নাই। পাকিস্তান জাতীয় কবির ছবি। এবার এখানে যদি আমরা রাশিয়া আছে, ব্রাজিল, রাশিয়া। হ্যাঁ, পুতিনের এলাকা। এটা তার এটা কাতার। কাতারের কত সুন্দর নোট। হ্যাঁ, তারপরে এটা হলো সম্ভবত কাতারের নোটে দেওয়া এরপর এটা হলো সিরিয়া বাশার আল আসাদ কতদিন আগে পতন হলো, তার সময়কার নোট, এবং এগুলো খুবই সুন্দর নোট, ডিজাইন গুলো খুবই সুন্দর। যতই দেখবেন ততই হ্যাঁ, হ্যাঁ। তারপর এটা হলো শ্রীলঙ্কা, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার নোট, এবং এখানে সংস্কৃতির অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে। তাদের সংস্কৃতি হ্যাঁ। আর কি ছবি তুলে রয়েছে। আর এটা এটা হলো আফ্রিকার সোমালিয়া, এটা সৌদি আরব, আগের যিনি বাদশা ছিলেন উনি মারা গেছেন। উনি মারা গেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এবং এইখানে যে এই যে সিলটা আছে, এটা হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুদ্রায় যে সিলটা দেওয়া থাকে, এবং এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, এরকম লেখা আছে একটা আরবি সিল। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সিল ব্যবহার করা হতো, সিল ব্যবহার করা হতো সেটা। হ্যাঁ।
অনেক সুন্দর সুন্দর নোট। তারপর এখানে ইউক্রেন আছে, তারপর এখানে ভিয়েতনাম আছে, ভিয়েতনামের হোচিমিন ওনার নাম। তারপর এখানে বলিভিয়া আছে, বলিভিয়ার মুদ্রার প্রচুর ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রার মান কমে গেছে। যেমন এটা দেখেন দুইয়ের নোটের যে ডিজাইন 500 সেম একই অবস্থা। জি। তারপর এটা সংখ্যাটা পরিবর্তন। তারপর এটা হলো জিম্বাবুয়ে, জিম্বাবু না জিম্বাবু এবং এটা হলো জাম্বিয়া। আমরা অনেকগুলো নোট, সম্পূর্ণ নিউ কালেকশন। অনেক নোট দেখলাম। এবার আমরা যদি দেখতে থাকি মানে সময় চলে যাবে, কিন্তু দেখা শেষ হবে না। আমাদের আরো সামনে এগুলো পাকিস্তানের নোট। এই যেমন এই নোটটা যদি আমরা দেখাই, এই দুটা নোট যদি আমরা দেখাই, আমাদের ভাষা আন্দোলনের সময় যখন বাংলা ভাষার প্রচলন নিয়ে খুব মানে আন্দোলন হয়েছে বা ভাষা আন্দোলন হয়েছে, এরপর পাকিস্তান গভর্নমেন্ট 1956 সালে সংবিধানে বাংলা ভাষা প্রবর্তন করে। এবং তারপর থেকে যত নোট হয়েছে 1972 সাল পর্যন্ত সবগুলো বাংলা এবং উর্দু দুইটা ল্যাঙ্গুয়েজ ছিল। আচ্ছা আচ্ছা। আবার যখন দেশ ভাগ হয়ে গেছে তখন আবার ওরা কিন্তু শুধু উর্দু ইউজ করতেন। যখন হ্যাঁ। আমাদের দুই দেশ থাকতো তখন তারা বাংলা এবং উর্দু হ্যাঁ। ব্যবহার করতেন। তো এইটাই তো ইতিহাস, এটা তো আমরা এই যে এটা প্রমাণ। আমরা অনেকে জানতাম না এবং হ্যাঁ। দর্শকরা জানতো না। আমরা হ্যাঁ। আজকে আসছি, এই শখের বাজারে আসার কারণে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেরেছি। আপনারা যেখানে আছেন সেটা এই যে এটা হলো সিরিয়াসে বাশার আল আসাদ, যার পতন হয়েছে এবং মানুষজন তাকে বিদ্রোহ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলাদেশে যেরকম হাসিনা পালিয়ে গেছে সেরকম আর কি উনি বাশার আল আসাদ। অনেক সুন্দর সুন্দর। জি, জি। আপনারা এই যে একজন বিখ্যাত ব্যক্তি সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ওনার নাম সবাই জানে, ওনার ছবি সাউথ আফ্রিকান নোট। আচ্ছা, আপনারা যদি কেউ ঢাকায় থাকেন, মিরপুর 1 থেকে 10-এর মধ্যে কিংবা নোয়াখালী, সাভার আশেপাশে যেখানে থাকেন, যদি